আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে আষাঢ় মাসের 6 তারিখ। আজকের দিনে এই দিনে আমাদের হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওফাত হয়েছেন। এই দিনে এই যে চট্টগ্রাম আনোয়ারার মধ্যে অবস্থান করেন আল্লাহ তাআলা ওসিলায় আরব দেশ থেকে এই দেশে আনোয়ারায় চট্টগ্রাম আনোয়ারায় অবস্থান করেন। মাজারে আসলে কিছু অনেকগুলা লোক আছে মানে কিছু সমালোচনা করে। আসলে দেখেন মাজারের মধ্যে কী হয়, মাজারের মধ্যে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। আসলে অনেকে অনেক ধরনের ইনসাল করে। আসলে এগুলো কিন্তু ঠিক না। এখানে জিয়ারত করে, জিয়ারত করাটা খারাপ না, এটা হচ্ছে সুন্নাত। এবং এখানে সবাই এসে কোরআন শরীফ পাঠ করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, অলি আল্লাহর ওসিলায় যেন সেবা দান করে। মোহসেন আউলিয়া যখন আসছিলেন চট্টগ্রাম আনোয়ারায়, তখন একটা বোবা মানুষের সাথে দেখা হয়, বোবা রাখাল ছেলের সাথে। সেই রাখাল ছেলেটাকে জিজ্ঞেস করতেছে একটা কথা, জিজ্ঞেস করার পরে সে উত্তর দিতে পারতেছে না। তার কারণ সে বোবা লোক, তার জন্য উত্তর দিতে পারতেছে না কথার। তাই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদের চট্টগ্রাম আনোয়ারার মধ্যে হজরত মোহসেন আউলিয়াকে পাঠিয়েছেন। হজরত মোহসেন আউলিয়া ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করার পরে যখন উত্তর দিতে পারতেছেন না, তখন তার মুখে একটা থাপ্পড় মারেন। থাপ্পড় মারার সাথে সাথে ওই ছেলেটার জবান খুলে গেল আল্লাহ তাআলার অশেষ রহমতে। সেখান থেকে আমাদের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই এখানে আমাদের বাংলাদেশের মধ্যে এসে অবস্থান করেন। তখন থেকেই হজরত মোহসেন আউলিয়া তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। আল্লাহর অলি ভক্ত যারা আছেন তারা সবাই শেয়ার করে দেন।